এক কঠিন বাস্তবতার বিশ্লেষণ। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী কঠিন প্রতিযোগিতার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হয়। পরিবার, সমাজ সবাই তাদের নিয়ে গর্ব করে, কারণ তারা ভবিষ্যতের ডাক্তার, মানুষের জীবন রক্ষার দায়িত্ব যাদের কাঁধে। কিন্তু বাস্তবতার এক অন্ধকার দিক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সবাই সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসা পেশার কিছু মানুষ নিজেদের স্বার্থকে মানুষের জীবনের উপরে স্থান দিচ্ছে। প্রথমত, প্রেসক্রিপশন নিয়ে অভিযোগ। অনেক রোগী অভিযোগ করেন যে ডাক্তাররা প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ লিখে দেন, এবং সেই ওষুধ নির্দিষ্ট কোম্পানির। এর পেছনে কাজ করে কমিশন ভিত্তিক সম্পর্ক। ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের নানা সুবিধা দেয়, টাকা, উপহার, এমনকি বিদেশ ভ্রমণ পর্যন্ত। ফলে রোগী হয়ে যায় এক ধরনের ব্যবসার মাধ্যম। এতে রোগীর খরচ বেড়ে যায়, অথচ সব ওষুধই প্রয়োজনীয় নয়। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। অনেক সময় ডাক্তাররা রোগীকে এমন সব টেস্ট দিতে বলেন যেগুলো রোগ নির্ণয়ের জন্য অপরিহার্য নয়, কারণ নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের চুক্তি থাকে। এই টেস্টের কমিশনও ডাক্তারদের কাছে পৌঁছায়। এতে গরিব রোগীরা চরম আর্থিক চাপে পড়ে যায়। অনেকেই চিকিৎসা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়। তৃতীয়ত, চিকিৎসার মান ও সময়। অনেক সরকারি হাসপাতাল বা ক্লিনিকে দেখা যায় রোগীদের যথেষ্ট সময় দেওয়া হয় না। কয়েক মিনিটেই প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়। রোগীর সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করা হয় না। অথচ একই ডাক্তার ব্যক্তিগত চেম্বারে রোগীকে বেশি সময় দেন, কারণ সেখানে ফি বেশি। এই বাস্তবতা আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। যারা দেশের সবচেয়ে মেধাবী, তারা কেন এই পথে যাচ্ছে?